নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো মাটন কষা। চলুন কিভাবে বানাই সেটা আপনাদের দেখাই। মাটন কষার জন্য প্রথমে আমি কড়াতে সরষের তেল দিয়ে নিয়েছি, তাতে কুচনো পেঁয়াজ গুলো দিয়ে দিয়েছি। এটা আমি বাদামি করে একটু ভেজে নেব। এখানে 600 গ্রাম মতো মাটন নিয়েছি, তাতে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, আদা, রসুন আর লঙ্কা বাটা দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। এখানে আলুটা রেখেছি, আলুটা আমি ভেজে নিয়ে নিই। আপনারা চাইলে লাল করে ভেজে নিতে পারেন। আমি এখানে 100 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা রং হয়েছে, আমি এর মধ্যে আলু, মাটন এগুলো সব দিয়ে দেবো, দিয়ে কষবো। এটা আমি চাপা দিয়ে দিয়ে কষে নেবো বেশ কিছুক্ষণ। মাটনটা একটু একটু তেল ছেড়েছে, এবার এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেবো চামচ এরকম নেড়ে। আপনারা চাইলে টক দইটা দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন। আমার মাটনটা কষা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। মাটনটা আমি কুকারে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এবার আমি এটা দুটো সিটি দিয়ে নেব। আপনারা এটা আপনাদের কুকার অনুযায়ী সিটি দেবেন। আমার দুটো সিটি দিলেই এটা সিদ্ধ হয়ে যায়। আপনারা ওটা দুটো, তিনটে, চার যেমন সিদ্ধ হয় সেই অনুযায়ী দেবেন। মাটন কষা আমার রেডি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য। গরম গরম ভাত দিয়ে এটা খেতে অসাধারণ লাগে। রেডি হয়ে গেল আমার মাটন কষা। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে, পরোটার সাথে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।